তো মোটামুটি যারা ক্লাসে আসছেন, তা আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আজকে যেটা দেখাবো হচ্ছে যে গত ক্লাসে দেখাচ্ছিলাম একটা ভিডিও কিভাবে কপিরাইট ফ্রি করতে হয়, অন্যের ভিডিও বা প্রোডাক্টের ভিডিও। তো তাইমুল ভাই, আমি বুঝি না, কিছুই বুঝতেছি না। আপনার কি ক্লিক ব্যাংকে প্রোডাক্ট ব্যান্ড হয়ে যাচ্ছে? বুঝতেছি না। লিঙ্ক কি ভাই? কোশ্চেন একটু পরে করেন, হ্যাঁ, এখন করেন না, ক্লাসটা নেই। কোশ্চেন একটু গোছাই করেন, মানে ভালোভাবে কোশ্চেনটা করে যদি বুঝতে পারেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা হোয়াইট বোর্ড ভিডিও মানে মেক করার একটা সফটওয়্যার দিব। তো ওই সফটওয়্যারটাতে একটু প্রবলেম আছে, কারণ ওটা ক্র্যাকে কাজ করতেছে না এখন। যার কারণে সফটওয়্যার আমি ইনস্টল করছি কিন্তু আমার কাজ করে না। তো এখন হচ্ছে যে এই কারণে আমি ওটা দেখাচ্ছি না। আর আপনাদেরকে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে টোটালি একটা ভিডিও অফলাইন এবং আপলোড করার পরে আমি কিভাবে অপটিমাইজ করব এবং এটা র্যাঙ্কিং এর জন্য কতটা ইম্প্যাক্ট করবে, এটা আমি টোটালি আজকে দেখাবো। যদি ক্লাসটা একটু লেন্থি হবে, তারপরে এটা দেখাবো যতক্ষণ কি সময় আছে আপনাদের হাতে, আমার হাতে যতক্ষণ আছে দেখাবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি আমরা এখন। তো প্রথমে আমি একটা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নিই, কারণ আমি একটা ভিডিও ডাউনলোড করে নিব, তারপরে আমি এটা নিয়ে কাজ করব। তো এখানে একটা ভিডিও দেখি, ওয়েট লস, অথবা আপনারা কোনো নিশ কথা বলেন, আমি ওটা নিশে ডাউনলোড করে দিই। আপনাদের কারো যদি নিশ থাকে ওয়েট লস বাদে, কারণ ওয়েট লসের আমি একটা কিছুক্ষণ আগে করছি। আপনাদের কারো যদি কোনো নিশ থাকে আপনারা একটু বলেন, নিশের বলেন, আমি একটা ভিডিও বের করি, ওটা জাস্ট ইয়ে করি। আচ্ছা, একদিন নিয়ে কাজ করবে পাইছি, আর কারো সাজেশন লাগবে না, আমি একটা পাইছি। আচ্ছা, আমি এটা সার্চ দিয়ে দেখি এটার মধ্যে কি আছে। অ্যাগ্রি ট্রিটমেন্ট, এটা একটা হচ্ছে দুই নম্বর, দুইটা কিওয়ার্ডের একটা, দুই ওয়ার্ডের কিওয়ার্ড। সো আমি এটাকে দেখি কি করা যায়। 5 মিনিটের ভিডিও। আচ্ছা, যেহেতু এটা ব্র্যান্ডেবল, আমি এটা জাস্ট টেস্ট পারপাস নিচ্ছি, ঠিক আছে? টেস্ট পারপাস আমি এটা নিচ্ছি, আর কিছু না। ভিডিও লেন্থ যত বেশি হবে, এই দেখছেন এগুলো সব ব্রণ, অবস্থা খুবই খারাপ ত্বকের, র্যাঙ্ক হওয়ার চান্স তত বেশি। তারপরে আমি ইয়া হিসেবে মাত্র খুবই ছোট একটা ভিডিও নিচ্ছি, যেটাতে আমি মোটামুটি আহ দেখাইতে পারবো না, কারণ এখানে আপলোড করতে যদি অল্প সময় লাগে, প্লাস হচ্ছে কাজ করতে যেন খুব সুবিধা হয় এই কারণে। তো ট্রাই করবেন 15 মিনিটের উপরে ভিডিও লেন্থ নেয়ার, দেখলেন ভিডিওর লেন্থ 15 মিনিটের উপরে, সেগুলো নেওয়ার ট্রাই করবেন। এটার এইচডি ইয়েটা নাই, আপনি ট্রাই করবেন এইচডি নেওয়ার জন্য। যেহেতু এটার এইচডি নাই, তারপরে এটা নেওয়া যায়, এটার এইচডিটা নাই। ট্রাই করবেন এইচডি নেওয়ার জন্য, এইচডি ভার্সনটা নাই এখানে। আপনি ট্রাই করবেন এইচডি নেওয়ার জন্য, এটা 700 যেটা 20 পিক্সেল, ওটা নেওয়ার জন্য ট্রাই করবেন। তো আমার টাইটেলটা আমি কিভাবে জেনারেট করবো দেখেন। আমার হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। গুগলে যাব, টাইটেল জেনারেট করার জন্য আর কি যেটা হয় এই
তো এটা মোটামুটি একটা কিওয়ার্ড, অ্যাকনি ট্রিটমেন্ট এট হোম। তো এটা আমি দিতে পারি টাইটেল, সাথে আরেকটা দিব। ডাউনলোড হয়ে গেছে আমার ভিডিও মনে হচ্ছে, আমি দেখি। প্রথমে আমি রিনেম করে নেব। তারপর দেখেন এই কিওয়ার্ডে কতগুলো নিয়ে করা আছে। আচ্ছা, সবগুলো দেখে আছে, যাই হোক। এখন এখানে দেখেন প্রপার্টিতে যাবেন, তারপর এখান থেকে ডিটেলসে যাবেন, টাইটেলে ক্লিক করবেন এবং আসবে। তারপর টাইটেলে আপনি দিয়ে দিবেন আপনার কিওয়ার্ডটা, সাবটাইটেলে কিওয়ার্ড দেওয়া থাকবে। এখানে রেডিং 5 স্টার দিবেন। ট্যাগে ট্যাগে একটু কাজ আছে এখানে, যেটা হয় আর কি, ট্যাগের ক্ষেত্রে আমি একটা আলাদা ইয়ে করব, যে ট্যাগ সব একখানে করব, কমা দিব। তো এখানে যেটা হয় আর কি, দেখেন যে এটা মোটামুটি এখানে যেগুলো থাকবে সব আমি ট্যাগে বসাই দিব। নিচে সাজেশন যেটা থাকবে সব আমি ট্যাগে বসাই দিব। তো এটা আমি কপি করে নিয়ে আসি, আমি আগে একটা পেজে রাখি। প্রত্যেকটা ট্যাগের পরে কমা দিয়ে আমি রাখবো। যে আজকে 22 নম্বর ক্লাস, মেহেদী হাসান ভাই। যাই হোক, এখানে যেরকম আছে এরকম আমি দেখে দেখে মোটামুটি কিছু কিওয়ার্ড আমি ট্যাগে রাখবো। প্লাস আমি এখন ভিডিওতে যাব, আমি প্রথম ভিডিওটাতে দেখবো যে এখানে কিছু কিওয়ার্ড পাওয়া যায় কিনা। সেকেন্ড ভিডিওতে যাব, এরকম প্রথম টপ 3টে ভিডিও আমি দেখবো যে এদের কিওয়ার্ডের অবস্থা কি। সেখানে ট্যাগ যারা যেটা ইউজ করছে, এটা কোনো ট্যাগেই এরা আর কি হয়নি। যে ট্যাগগুলো ইউজ করছে কোনো ট্যাগ এখানে র্যাঙ্ক করে নাই, এটা অন্য কিছু মাধ্যমে র্যাঙ্ক করাইছে। যেটা বলতেছি এখন আমি এটা রিসার্চ করবো যে এখন তারা আসলে কি কারণে এই ভিডিওটা র্যাঙ্ক করছে এবং এই কিওয়ার্ড দিয়ে। তো আমি প্রথমে দেখবো যে এখানে আসলে ভিড কি হয়, এটা একটা প্লাগ ইন। এটা হচ্ছে কি বলবো, যে আপনাদের যে এক্সটেনশন থাকে, এই ক্রোমের এক্সটেনশন হচ্ছে এই ভিড আইটি।
তো এটা পেইড আর কি, আমার এখানে ফ্রি চালাচ্ছে, পেইড আমার লাগে না, পেইডে গেলে আরো অনেক তথ্য দেখাইতো, কিন্তু পেইড লাগে না। তো এখানে দেখেন, এখানে তাদের স্কোর হচ্ছে 176.5। হ্যাঁ, তারপর এটা আছে 5 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটা, এঙ্গেজমেন্ট হচ্ছে 82K। হ্যাঁ, সাবস্ক্রাইবেন এটা আসছে মোটামুটি, তাদের এটা থেকে ইনকাম আসছে 8,000 7,000 প্লাস প্লাস দেখেন। আচ্ছা, তারপর এখানে এদের কি আছে যে সোশ্যাল মিডিয়া তারা একটু এঙ্গেজমেন্ট পাইছে, তারা টোটালি লিঙ্কডইনে একটা শেয়ার করছে, আর ইউটিউব টোটালি ইউটিউবের ভিডিও। এখন এটা এই কারণে হতে পারে, তাদের আগের যে দেখেন যে 3 লক্ষর মতো তাদের সাবস্ক্রাইবার আছে, তারা এই ভিডিওটা দেখার কারণে, যখন সেটা আপলোড করছে দেখার কারণেই তারা মানে মানে যখন তাদের এই সাবস্ক্রাইবাররা দেখছে, তখন তারা কি করছে যে এটা একসাথে দেখা শুরু করছে, এই কারণেই ভিডিওটা তাদের র্যাঙ্ক করছে। তো এখানে এই একটাই কারণ যে তাদের সাবস্ক্রাইবের সংখ্যা বেশি, এবং যখন একটা ভিডিও আপলোড হয় সাথে সাথে তারা দেখা শুরু করে, যার কারণে এদের দেখেন এখানে তাদের এসইও স্কোর খুবই খারাপ, খুবই খারাপ। প্লাস রেফারেল আছে দেখেন একটু বেশি, কারণ এরা বিভিন্ন মানে যেগুলো সাইট আছে তারা এখান থেকে সে ব্যাকলিং নিছে, যার কারণে তার এই অবস্থা। আর এগুলো হচ্ছে ইমবেডেড করছে 1100 প্লাসের মতো সাইট, তারা ইমবেডেড করছে ভিডিওটা। তো এই কারণেই এই এই ব্যাকলিং প্লাস হচ্ছে এই ইমবেডেড করার কারণেই এই ভিডিওটা এত পরিমাণ তারা এই মানে র্যাঙ্ক করছে। তো পরের ভিডিওতে আমরা যাই দেখি এদের কি অবস্থা। এটা তো টোটালি একটা স্লাইডের ভিডিও। হ্যাঁ, এবং এটা রোবট ভয়েস দিয়ে বানানো। তো এটা হ্যাঁ, এই ভিডিওটা একটু মনে হয় ভালো আছে, কারণ এটা 100x করে 100 এবং এটা ফার্স্ট ওয়ান। হ্যাঁ, এখানে মোটামুটি অনেক, কারণ এটা এফবি শেয়ার হয়েছে প্রায় 3,000-এর মতো। তার মানে ফেসবুক এঙ্গেজমেন্ট ছিল টোটালি হাই, যার কারণে র্যাঙ্ক করছে। এবং এটার টোটালি মানে কি বলবো, এটা সবগুলো কিওয়ার্ডে দেখেন র্যাঙ্ক করা, দেখছেন সব ইনভার্ট কিওয়ার্ডে মানে র্যাঙ্ক কি করা। ভাই? এখন যেটা আমি করব, এখানে যেহেতু এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, আমি যেগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে আমি সবগুলো আমার সিলেক্ট করে নিয়ে আসবো, এবং এইগুলো আমি আমার কিওয়ার্ড হিসেবে ইউজ করব, ট্যাগ হিসেবে ইউজ করবো এই কিওয়ার্ডগুলো। কপি করে নিয়ে এসে সব। ফারুক ভাই, আমি তো বলছি এটা প্লাগইনের মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে এটা দেখতেছি আমি। নরমালি এটা দেখতে পারবেন না, আমি এটা দিব আপনাদের, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করতে হবে, আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে, ডাউনলোড করে নেবেন। এবং কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখাচ্ছি ভিডিওর শেষে, একটু ধৈর্য ধরেন, আমি সব দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই আগে। কারণ এগুলো যেগুলো ট্যাগ এখানে নিচ্ছি, এই ট্যাগ গুলো কেন নেওয়া হচ্ছে, কারণ এইগুলোতে তারা র্যাঙ্ক করছে, এগুলো সবগুলো কিওয়ার্ড। আর এগুলো যদি আমি আমার ভিডিও র্যাঙ্ক করতে মানে দেই, আমার ভিডিও র্যাঙ্ক করবে এই কিওয়ার্ড গুলোতে। আর আপনারা আমার এই যে সিস্টেম দেখাবো ওই সিস্টেমে কাজ করবেন, আপনাদের ভিডিও এমনিতেই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা, মানে দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে আশা করি। সোশ্যাল সিগন্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, যেটা ভিডিওতে মোটামুটি খুব ভালো কাজ করে। কারণ সোশ্যাল সিগন্যালটা ভিডিও, যারা ভিডিও মার্কেটিং করে এদের জন্য, তারা কিনে সোশ্যাল মিডিয়া মার্কেট, তারা দেখা যাচ্ছে যে তারা এগুলো কিনে, সোশ্যাল সিগন্যাল তারা কিনে নেয়। এতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছে এক এবং এক নম্বরে সব।
মোটামুটি এগুলোই আমি ধরলাম যে এগুলোই আমার কিওয়ার্ড। এমবেডেড মানে হচ্ছে যখন কোনো ওয়েবসাইটে ভিডিওটা মানে একটা ওয়েবসাইটের মধ্যে ভিডিও রেফারেন্স দেয় না, তখন ভিডিওটা পোস্টের মাধ্যমে যে এমবেডেড করে। এই যে এখানে দেখেন শেয়ার নামে একটা অপশন আসলে, এখানে একটা অপশন দেখেন এই এমবেডেড নামে একটা অপশন আসে। এই অপশনটা যদি কোনো ওয়েবসাইটের কোনো পোস্টে দিয়ে দেয়, তখন এই ভিডিওটা ওই পোস্টের মাঝখানে দেখাবে। এটা হচ্ছে এমবেডেড। আচ্ছা, মোটামুটি আমার ট্যাগ গুলো হয়ে গেছে না। এখন আমি সবগুলো ট্যাগ কপি করব। কপি করার পর আমি আমার ওই ভিডিওতে যাব, চলে যেখানে আমার ফাইলটা আছে, এই যে ট্যাগ, এখানে আমি সুন্দর পেস্ট করে দিব সব। দেওয়ার পর একটা ফাঁকা ক্লিক করব। আমার এখানে কাজ হয়ে গেল। এখন এখানে আসার পর আমি যেটা করব, আর্টিস্ট, আপনার চ্যানেলের নাম, যদি আপনার চ্যানেল হয় স্কিন কেয়ার, আপনি এখানে স্কিন কেয়ার লিখে দিবেন। আপনার স্কিন কেয়ার হচ্ছে আর্টিস্ট, ইয়ার তো হচ্ছে 2018। হ্যাঁ, তারপরে এখানে এখানে আর কিছু দেওয়া লাগবে না। ডিরেক্টর, আপনার চ্যানেলের নাম অবশ্যই স্কিন কেয়ার। সব জায়গাতেই স্কিন কেয়ার। প্রোডিউসার হচ্ছে স্কিন কেয়ার, রাইডার স্কিন কেয়ার, পাবলিশার স্কিন, কন্টেন্ট প্রোভাইডার সব স্কিন কেয়ার। আচ্ছা, এটা ঠিক আছে। অথর ইউআরএল আপনি দিতে পারেন হচ্ছে এটা youtube.com, বা আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট এখানে ইউআরএল বসাই দিবেন। কারণ এই ভিডিওটা থেকে আপনার ইউটিউব যখন আপলোড হবে, ইউটিউব টোটালি এখান থেকে এই ইনফরমেশন গুলো সে অটো জেনারেট করে নেবে। এই কারণে এটা হচ্ছে অফলাইন অপটিমাইজ। যখন এটা হয়ে যাবে, আপনি সবগুলো দেখেন। প্রথমে আমি কি করছি, প্রথমে এগুলো সবগুলো করলাম, করার পরে দেখেন সবগুলো যেভাবে যেভাবে দেখাইলাম আপনি ঠিক সেভাবেই করবেন। হ্যাঁ, এটা টোটালি এভাবে করার কারণে আপনার একটা ভিডিওটা আপনার অপটিমাইজ হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। যখন এটাতে কাজ হয়ে যাবে, দেখেন একটা এরকম একটা ইয়ে আসবে, দেন ওকে, ভিডিও আমাদের কাজ শেষ। আমরা এখন ভিডিও আপলোড করতে যাব। এটা জাস্ট দেখাচ্ছি, ভিডিও আপনি ডাউনলোড করে করবেন না, প্রথমে কপিরাইট ফ্রি করবেন, দেন আমি যেটা দেখালাম এটা করবেন। তাহলে আপনাদের ভিডিওটা কাজ হয়ে যাবে আশা করি। কিন্তু ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করবেন আর আপলোড করবেন, এটা করেন না, কখনোই করবেন না, তাহলে কপিরাইটে ধরা খাবেন। আগে আমি ভিডিও ডাউনলোড করব বা ভিডিও প্রোডাক্টের ভিডিও নিব, নেওয়ার পরে সেই ভিডিওটা আমি কি করব, কপিরাইট ফ্রি করব। কপিরাইট ফ্রি করার পর আমি এই কাজটা করব, এটা অফলাইনে করব, মানে আপলোড করার আগে এই কাজটা করে নেব। অবশ্যই আপলোডের আগে এই কাজটা করবেন, আপলোডের পরে করলে কিন্তু কাজ হবে না, কোনো অপশন নাই কাজ করার। তারপর আমি কি করব, ভিডিও ফাইলটা যেখানে আছে ওখানে দেখাই দিব, এই যে এটা দেখাই দিব। দেখাই দেওয়ার পরে ওপেন করলাম। এখন একটু আপলোড হোক। তো দেখেন আমি যে টাইটেলটা দিচ্ছি এটা ওই রকমই আছে। তো এখন টাইটেল তো আমার ছোট, তো চাচ্ছি যে টাইটেলটা আমার আর একটু বড় হোক। হ্যাঁ, অ্যাকনি ট্রিটমেন্ট অ্যাট হোম 2018, এটা একটা আপনার ইউনিক টাইটেল হবে। টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ড অবশ্যই থাকবে। তারপর আপনি চাইলে আর একটা টাইটেল ইউজ করতে পারেন। মেহেদি হাসান ভাই, প্লিজ আপনি ভিডিও, পূর্বের ভিডিওগুলো দেখেন ভাই। আপনি ভিডিও দেখেন নাই, যার কারণে এগুলো জিজ্ঞেস করতেছেন। আপনি কোভিড ফ্রি কেমনে করবেন, এগুলো আমি গত 2 ক্লাস আগে আমি এগুলো নিয়ে ফেলছি ভাই। আপনি ক্লাসে বোধহয় অনুপস্থিত ছিলেন কয়েকটা, এগুলো আপনারা এখন জানেন। এটা আমি এখন এই ক্লাসে বলতে পারবো না। আমি এখন ক্লাস নিচ্ছি যেটা, এটা আপনারা দেখেন, এবং নেক্সট যেগুলো ক্লাস হয়ে গেছে গত ক্লাস, ওগুলো একটু ভিডিও থেকে দেখে নিতে হবে ভাই। এখানে মন খারাপ করার কিছু নেই, আমি চাইলেই অনেক কিছু বলতে পারি, কিন্তু এখন এই ক্লাসের ভিতরে ওই ক্লাসগুলো আসলে করা মানে বলা পসিবল না।
হ্যাঁ, এই ক্লাসটা শেষ হোক, আপনারা ভিডিও, গত ক্লাসের যে ভিডিওগুলো আছে ওগুলো থেকে আপনারা দেখে নিয়ে এটা শিখতে হবে। তো ঠিক আছে, দেখি আমাদের, আচ্ছা, আপলোড হ্যাজ ফিনিশড, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিও আপলোড তো শেষ হয়নি এখনো। এটা মানে আপনি এইচডি ভিডিও নেওয়ার ট্রাই করবেন, এইচডি ভিডিও করার ট্রাই করবেন, কারণ এটা মানে নর্মাল ভিডিও হলে দেখেন এখানে এইচডি ভিডিও নাই, যার কারণে এটা প্রবলেম হয়। এইচডি ভিডিওটা মানে র্যাঙ্ক করতে খুব ইজি, দ্রুত র্যাঙ্ক হয়। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ থেকে আমি একটা সুন্দর কিওয়ার্ড বেছে নিব যেটা মোটামুটি কাজে দিবে। তো দেখি কোনটা কাজে দেয়, এখানে আমি যাই, এইখানে যাই, এখানে দেখি একটা রিমুভ প্যাম্পলস নেসারি, হাউ টু গেট রিমুভ প্যাম্পলস। আচ্ছা, এইটা দিতে পারি, রিমুভ প্যাম্পলস ফ্রি ফেস, এইটা এইটা দিতে পারি। তখন আপনার দুইটা কিওয়ার্ডে আপনার এটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারতেছেন এটা কেন হচ্ছে? আচ্ছা, দেখি আমার ভিডিও ইয়াতে আছে কিনা। আপলোড তো ফিনিশ, কিন্তু আমি তো এখন ভিডিও অপটিমাইজ করলাম না। আচ্ছা, ড্রাফে চলে আসছে এটা। ইউটিউব আবার এত ফাস্ট হলো। আচ্ছা, এরকম আসবে দেখেন। তো এখানে এসে আমি এটা দিয়ে দিই। তো এখন যে কাজটা হবে দেখেন, এখানে আমার টাইটেল হচ্ছে এটা, কপি করব, এটা কপি করার পর ডিসক্রিপশনে আমার এটা থাকবে অবশ্যই। আমার ডিসক্রিপশনের অবশ্যই থাকবে, ডিসক্রিপশন শেষে একটা ফুল স্টপ হবে। দেন এখানে আমার আসবে এটা ডিসক্রিপশনের নিচেই প্রথম টাইটেলের থাকবে, টাইটেলের নিচে আমার থাকবে এটা কি, আপনার ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক আপনি ডাইরেক্ট দিয়ে দিবেন। এখন এতে অথবা এখানে যদি কোনো ক্লিক ব্যাংক দিয়ে করেন তাহলে হচ্ছে যে ডাউনলোড ফ্রম হেয়ার এখানে দিবেন, এরকম করে লিখবেন, ডাউনলোড ফ্রম হেয়ার লিখে ওয়েবসাইটের লিংক দিতে পারেন। এটা এটা যদি আপনার ওয়েবসাইট হয় এটার লিংক দিতে পারেন, এটা দিবেন। তারপর যেটা আসবে আপনার সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের ব্যাপারে যেটা বলি, এখানে হচ্ছে 5,000 ক্যারেক্টারের কন্টেন্ট আপনার মিনিমাম দিতে হবে, মাস্ট বি। দিলে দিবেন, না দিলে নাই, না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, তবে র্যাঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই এটা দিতে হবে। অনেকে আছে কন্টেন্ট ছাড়াই র্যাঙ্ক করে, কিন্তু তাদের অন্য ব্যাপারগুলো এখানে আছে। তো আমি যেটা করব যে আমি এখানে কন্টেন্ট দিব। কিভাবে কন্টেন্টটা কোত্থেকে নিয়ে আসবো দেখেন, আমি কোত্থেকে নিয়ে আসি আপনারা দেখেন। তো এটা হচ্ছে একটা ভিডিও, হ্যাঁ, এটা একটা ভিডিও, তো আমি চাচ্ছি এখান থেকে আমি কন্টেন্ট নিয়ে আসবো। তো এখানে একটা লোক, হ্যাঁ, সে হয়তো কথা বলছে। তো আমি যে ভিডিওটা নিব, মানে যে ভিডিও থেকে কন্টেন্টটা ইয়ে করবো, সেই কিওয়ার্ডটা দিয়ে আগে সার্চ করব, করার পরে যে ভিডিওতে এরকম কেউ কথা বলছে, মানে যে ভয়েস দিয়ে কথা বলছে সেই ভিডিওতে যাব, এবং সেই ভিডিওটা অবশ্যই আমার কিওয়ার্ড রিলেটেড হবে। তো আসার পরে মোরে ক্লিক করব, দেখবেন এখানে ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশন আছে। একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে ট্রান্সক্রিপ্ট জেনারেট হবে, মানে এই লোক যে কথাগুলো ভিডিওতে বলছে এই কথাগুলো লেখা আকারে এখানে আসবে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই এটা দেখতে পারবেন, এই দেখেন আসছে। তো আমি যেটা করি, আমি এখান থেকে সব কপি করে নেই, এখানে যতটুকু আছে কপি করে নেই, পারলে টোটালটা কপি করবেন, করলে একটা কন্টেন্ট আসবে, দেখবেন যে এখানে এই কাজ করতে পারবেন। তো কপি করে নেওয়ার পরে আমি এখানে আসবো, আসার পরে পেস্ট করে দিব।
তো এটা কেন করি, যে এটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। এই কন্টেন্টটা কেউ ইউজ করে না, এটা ইউনিক কন্টেন্ট, আপনি ট্রাই করে দেখতে পারেন। এবং এটা যারা বুদ্ধিমান তারা এটা এই সিস্টেম দিয়ে অনেক কিছুই করতে পারবে, যারা বুঝবে না তারা আসলে বুঝাইলেও অনেক কিছু বুঝবে না। তো এখানে দেখেন, এখানে যে কন্টেন্টটা আছে এটা কিন্তু সে মুখে যেটা বলছে এটা ট্রান্সক্রিপ্ট আকারে আসছে, এটা আমি ট্রান্সক্রিপ্ট থেকে নিয়ে আসছি। সে বলছে, হাই গাইজ, শো ভিডিও রিসেন্টলি আই ওয়াজ ট্রোলিং থ্রো অল দ্য কমেন্টস আই গেট, অনলি মাই স্কিন কেয়ার ভিডিওস। সো এখানে আপনি যারা ইংলিশে একটু ভালো তারা এটা রিয়ারেঞ্জ করতে পারবেন যে এটা কোথায় ফুল স্টপ হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, কোথায় কি হবে সব। হাই গাইজ, শো দিস ভিডিও রিসেন্টলি, দেখেন থ্রো অল কমেন্টস, আর এখানে দেখেন একটা ফুল স্টপ দেওয়া যায়। I get on my Skype videos and I read a lot of comments. তো আপনি এটাকে কি করবেন, একটু সুন্দর সাজাই নেবেন। হ্যাঁ, তো কমেন্টস স্টার্টিং দ্যাট আই হ্যাভ ক্লিয়ার স্কিন, আই ডোন্ট। আচ্ছা, স্ক্রিনের পরে একটা অবশ্যই ফুল স্টপ হবে। তো এটা সাজাই নেবেন, সাজাই নিলে একটা সুন্দর কন্টেন্ট হবে, ইউনিক। এবং এটা 100% কপি স্ক্যাপ ফ্রি। হ্যাঁ, যারা প্লেগারিজম ফ্রি টোটালি। আপনি এটা নেওয়ার পরে ধরেন আমি এটা নিলাম, এটা কন্টেন্ট আকারে মোটামুটি কাজ করবে আপনার। এবং এটা কারণ এটাতে কিওয়ার্ড ইউজ করবেন, যেমন স্কিন কেয়ারের ব্যাপার সেবার আছে, আপনি একটু কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে নেবেন, জাস্ট এটুকু আর কিছু ভালো লাগবে না। তো ধরেন আমি এটা করে নিছি, আমি এটা করে নিলে কারণ এটা দেখানো পসিবল না। আরো সুন্দরভাবে এটা এই এটা দরকার আরেকদিন একটা ক্লাস নিব, সেটাতে আমি এটা দেখাবো যে একটা কন্টেন্ট আপনি কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন, ভিডিও কন্টেন্ট। এবং এটা আপনি ব্লগ কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারবেন, তবে সময় লাগবে একটু অপটিমাইজ করতে। যত সময় দিবেন ততই ভালো হবে কন্টেন্ট, এটা হচ্ছে কথা। ফুল স্টপ দিবেন, তারপর অন্য যেগুলো ইউজ করা যায়, কোথায় কি ইউজ করবেন, হয়তো কোথাও প্রশ্নবোধক চিহ্ন আসবে, কোথাও হয়তো বিস্ময়কর চিহ্ন আসবে, এগুলো সব ইউজ করার পরে কন্টেন্টটা মোটামুটি একটা সুন্দর ইউনিক কন্টেন্ট হবে। দেন এটা আপনি পোস্ট করতে পারবেন ব্লগে অথবা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন হিসেবে। সো আমি মনে করি যে এটা একটা কন্টেন্ট, এটা ধরেন 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট, আমি টোটাল কন্টেন্টটাকে যখন আমি কাস্টমাইজ করব, এগুলো এগুলো সব বাদ দিয়ে সুন্দর করে সাজাই দিব, প্যারা প্যারা আকারে দিব। ধরেন এখানে দুইটা কন্টেন্ট, আমি এখানে একটা প্যারা দিয়ে দিলাম, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, দুইটা প্যারা দিয়ে দিলাম। তো এখন সুন্দর একটা হয়ে গেল। সে এখন আমি এটা ক্লিক করে নিয়ে আসি, মানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে কি করা যায়। তো এটা টোটাল কন্টেন্টটা যখন আমি সাজাবো একটা মোটামুটি 300 বা 500 এর কন্টেন্ট হবে। তারপরে আমি এটা কন্টেন্টটা কপি করে নিয়ে আসছি, এখন আমার ভিডিওতে আমি যাচ্ছি, যাওয়ার পরে আমার এটা ভিডিও কন্টেন্ট হিসেবে আমি এটা ইউজ করব। এটা ভিডিও কন্টেন্ট হিসেবে আমি ইউজ করতে পারবো, কারণ এই কন্টেন্টের মধ্যে কেউ কোনোদিন প্লেগারিজম দেখাইতে পারবে না, 100% গ্যারান্টি। এখন এখানে আমার মিনিমাম 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিয়ে দিব। দেওয়ার পর যেটা হবে, আপনি সোশ্যাল মিডিয়া, যেটা বলছিলাম আপনাদেরকে এর আগে, সোশ্যাল মিডিয়া কোনগুলো আছে এখানে দেখবেন, শেয়ার বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো সব কিন্তু সোশ্যাল মিডিয়া। আপনাদের কাছে আমার একটা ইয়া যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে, যেগুলো আছে সেগুলোতে আছে, যেগুলোতে না সেগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। কন্টেন্টের কিওয়ার্ড অবশ্যই থাকলে ভালো, কারণ থাকতে হবে, এটা বলছি এই কারণে যে আপনি কন্টেন্টটা নিজে কাস্টমাইজ করে নিলে অবশ্যই রাখবেন। এর আগে কন্টেন্ট নিয়ে যেটা ক্লাসগুলো করাইছি, ওই ক্লাসগুলোতে যেভাবে দেখাইছি আপনি জাস্ট এই কন্টেন্ট থেকে একটু নিজে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি কি করবেন, অ্যাকাউন্ট করবেন, করার পরে কন্টেন্টের শেষে দেখবেন যে এইখানে আসার পরে দেখবেন আপনার এখানে থাকবে কি facebook.com, twitter.com এর যে পেজগুলো আছে, কারণ আপনি ব্র্যান্ডিং হিসেবে তাদের সাথে ইয়ে করবেন যাতে আপনাকে তারা ব্র্যান্ড মনে করে। সব সোশ্যাল মিডিয়ার এক এক করে আপনি সব লিংক দিয়ে দিবেন। দেখি এদের কি করছে এরা। সে দেয় নাই আর কি, সে বাই প্রোডাক্ট সেল করতেছে, সেটা অ্যামাজনে প্রোডাক্ট সেল করে, অ্যামাজন অ্যাফিলিয়েট করে সে। এই যেভাবে দিবেন যে তার ইউটিউব, তারপরে তার ওয়েবসাইট, তার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট সব দিছে। হ্যাঁ, এভাবে আপনি কি করবেন, এভাবে দিবেন। দেওয়ার পরে আপনার যেটা কাজ হবে, শেষে যেটা কাজ, ধরেন আপনি আপনার এগুলো সব, হ্যাঁ, আপনি এগুলো সব এখান থেকে কপি হচ্ছে না কেন, এটা কানেক্ট উইথ আস, এটা এরা যেভাবে করছে আপনি ঠিক একই ভাবে করেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি লিংক চেঞ্জ করে দিবেন, এদের লিংক চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আপনি বলবেন যে স্টে উইথ আস, দেখবেন স্টে উইথ
us for new video about এই যে আমি এখানে যে দিছিলাম আপনাদের কিওয়ার্ড গুলো সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন। এইখানে এইটা এই কারণে দিলাম যে আপনাদের এটা দেওয়ার কারণে এখানে প্রত্যেকটা আপনার কিওয়ার্ড আপনার ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেল। লিঙ্কগুলো কি লিখলে হ্যাঁ লিঙ্কগুলো লিখলে ওরকম শো করবে। আপনি লিঙ্কগুলো লিখবেন, লেখার পরে যখন আপলোড দিবেন তখন এই লিঙ্কগুলো সবুজ কালারের আসবে। তো যেটাই হোক, কারণ আপনি এখানে যখন এই কিওয়ার্ড গুলো যেভাবে দেখাইলাম এভাবে দিবেন, দেওয়ার পর কিওয়ার্ডে আসার পরে আপনি যে কিওয়ার্ড গুলো ওখানে ছিল সেটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট করে দিছি না? মোটামুটি এটাই আমাদের কাজ। এই এই লিঙ্ক এই যে কিওয়ার্ড গুলো আমার অপটিমাইজ করছি আমি অফলাইনে, ওই কিওয়ার্ড গুলো আমি এখানে এসে ছেড়ে দিছি। ওটা আমার কাজ শেষ। এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কাস্টম থাম্বনেইল। তো এখন কাস্টম থাম্বনেইল নেওয়ার জন্য আমাকে একটু গুগলে যাইতে হবে। ইমেজে দেখি যে এখানে কোনো থাম্বনেইল আছে কিনা, কারণ কাস্টম থাম্বনেইল দিলে আপনার কাজটা ভালো হবে। যদি এটা আপনি দেন, এটা থাম্বনেইল, আমি একটু থাম্বনেইলের ব্যাপারটা তো জানেন যে থাম্বনেইল আপনার মিনিমাম একটা ব্যাপার স্যাপার থাকে, যে 1280 আর 720 এটা হচ্ছে। তো আমি দেখি এটা এটা একটু সাইজটা ইয়ে করে নেই। একটু বর্ডারটা দিয়ে নেই। এখানে স্ট্রোকটা আমি এটা ইয়ে করে দিই, স্ট্রোকটা একটু কালার দিয়ে দিই, হলুদ কালার। তারপরে একটু ইয়ে করে দিই, আসছে মোটামুটি। তো এরকম থাকবে। তারপর আমি কন্ট্রোল অল্টার শিফট এস চাপলে আমার একটা পিএনজি তে সেভ হবে। দেখেন এটা সেভ করব, সেভ হয়ে গেছে। এখানে আসবো, এখন ভিডিওতে চলে আসবো। আসার পরে আমি ক্রিয়েট থাম্বনেইল, এটা তো না। আচ্ছা, এখানে থাম্বনেইলের একটা অপশন আসতো কিন্তু এখানে দেয়া নাই। অ্যাডভান্সে থাকতে পারে কিনা দেখুন। থাম্বনেইল আপনি ইয়ে করে দিতে পারবেন, সমস্যা নাই। আগে এই কাজটা করে নেই। বেসিক ইনফোটা মোটামুটি আমাদের বেসিক যে ইনফোগুলো ছিল সব মোটামুটি শেষ। বলছে প্লেয়ার এন্ড থাম্বনেইল আপকা। আর এখানে একটা কথা, আপনি যে কিওয়ার্ডে ভিডিওটা রান করতেছেন এই কিওয়ার্ডে একটা অবশ্যই একটা প্লে লিস্ট করে নেবেন। প্লে লিস্ট করে নেবেন, ক্রিয়েট, এখানে ইয়ে দিবেন,
এটা পেস্ট করে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট প্লেলিস্ট করেন, এটা ক্রিয়েট প্লেলিস্ট হয়ে যাবে। আমার এটা অন্য একটা নিশের ওয়েব মানে চ্যানেল দেখে আমি এটা ক্রিয়েট করতেছি না। তো আপনি এটা করে নিবেন, করে নিলে মোটামুটি হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে আমি থাম্বনেলটা অন্য জায়গায় থেকে পাবলিশ করি কন্টেন্টটা। মোটামুটি আমাদের শুধু থাম্বনেল বাকি আছে, থাম্বনেলটা কিভাবে করবেন ওটা দেখাচ্ছি। পাবলিশ হয়ে গেছে, তো দেখি ভিডিওতে যাই কি অবস্থা। দেখছেন এসইও যেটা হয় আর কি, ভিডিওটাতে 45% উপরে এসইও করা হয়ে গেছে। 100 মানে এটা 100-র মধ্যে 45। তো এটা করলে আপনার দ্রুত র্যাঙ্ক হবে, তবে র্যাঙ্ক হইতে যেটা সময় লাগে আপনার, যেটা বলবে কিওয়ার্ড গুলো একটু সময় লাগবে র্যাঙ্ক হইতে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার কোনো যেহেতু ভিউ নাই, ভিউ না থাকার পরে এটা কিছুই দেখাবে না। আপনি যদি এটা ফেসবুকে শেয়ার করেন বা এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো না আছে, যদি এগুলোতে সবগুলোতে শেয়ার করেন তাহলে এখান থেকে কিছু ভিউ আসবে। আর ভিউ আসলে এটা মোটামুটি এঙ্গেজমেন্ট দেখাবে, তারপরে আপনার এগুলো মোটামুটি সবকিছু দেখাবে। রেফারেল এটা আমার অন্য ভিডিও রেফারেল দেখাচ্ছে, এটা এই ভিডিওর না, ঠিক আছে। তো আমার চ্যানেলের রেফারেন্স হতে দেখাচ্ছে এটা। তো এটা মোটামুটি এভাবেই একটা ভিডিও ইয়ে করা যায়। এখন আমি এটা কাস্টম মানে ইয়া দিব, দেখি ভিডিও ম্যানেজারে যাই। এখন আমি একটা কাস্টম থাম্বনেইল দেওয়ার ট্রাই করব, কারণ আমার যখন আমি নর্মালি ভিডিও আপলোড করবেন তখন ওইখানে সবকিছু থাকবে। আমার ভিডিওটা ইয়ে হচ্ছে যার কারণে এটা হচ্ছে নাই। তো আমি একটু দিব এখান থেকে, দেখি ট্রাই করি যে কাস্টম থাম্বনেইল এখানে এই যে এখন আসবে, এই দেখেন এখানে কাস্টম থাম্বনেইল আসছে। আমি এখানে যাব, এখানে ক্লিক করব। আমি ক্লিক করলে একটা ইয়ে ওপেন হবে। সেখানে আসার পর আমি এটা কাস্টম থাম্বনেইল, আমার কাস্টম থাম্বনেইল দিলে আসলে অ্যাট্রাকশন হয়, ভিজিটরদের অ্যাট্রাকশন হয়। মোটামুটি হয়ে গেছে।